আজ আমি তৈরি করব খুব সুস্বাদু একটা রেসিপি, মিক্সড ফ্রাইড রাইস। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এই মিক্সড ফ্রাইড রাইস তৈরি করার জন্য 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি, যেটাকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে জল ঝরিয়ে রেখেছি। একটা প্যানের মধ্যে বাসমতি চালটাকে সেদ্ধ করার জন্য আমি 2 লিটার জল দিয়েছি। তার মধ্যে 1 চামচ লবণ আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর এই জলের মধ্যে আমি বাসমতি চালটাকে সেদ্ধ করে নেব। চালটা আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি জল ঝরিয়ে নেব। এরপর ঝাঁঝরির মধ্যে আমি জলটা ঝরিয়ে নেব। মিক্সড ফ্রাইড রাইস করার জন্য 100 গ্রাম চিকেন, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, আর 100 গ্রাম চিংড়ি মাছ, যেটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। চিকেনটা ম্যারিনেশন করার জন্য এখানে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু কম লবণ, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচ সয়া সস, আর 1/2 চামচ রসুন কুচি, সবগুলোকে একসঙ্গে মাখিয়ে রাখবো। 15 মিনিটের জন্য সবগুলোকে একসঙ্গে মাখিয়ে রাখবো। এদিকে চিংড়ি মাছটাকেও ম্যারিনেশন করব। 1/2 চামচ রসুন কুচি, সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এটাকেও একসঙ্গে মাখিয়ে নেব 15 মিনিটের জন্য। কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি 2 চামচ মতো তেল দিলাম। একটা ডিমকে আমি এটা ফাটিয়ে নেব। এতে সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভেজে নেব। আঁচটাকে আমি হাইতে রেখেছি, যাতে ভাজাটা ভালোভাবে হয়ে যায়। আমার ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই সামান্য পরিমাণ তেল দিয়ে এই চিকেনগুলোকে আমি ভেজে নেব। যেটাকে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। এগুলোকে খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তারপর এগুলোকে তুলে রাখবো। ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলোকেও আমি ভেজে নেব। এটাকেও বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি সব তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে 3 চামচ মতো তেল দিলাম। এরপর একে একে আমি এগুলো ভেজে নেব। কুচনো পেঁয়াজ দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটাকে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এরপর কুচনো আদা 1 চামচ, আর 1 চামচের একটু বেশি রসুন কুচি। এগুলোকে একটুখানি ভেজে নেব, বেশি ফ্রাই করব না। এরপর গাজরগুলো দিয়ে দিলাম। কুচনো গাজর, একটা বড় সাইজের গাজর, সেটাকে কুচিয়ে দিলাম লম্বা লম্বা করে। আর 5-6টা
বিনস, সেগুলোকেও এরকম কেটে রেখেছি, এগুলোকেও দিয়ে দিলাম। এবার এগুলোকে একসঙ্গে ফ্রাই করব। আর অল্প কটা ক্যাপসিকাম, সেটাকেও এরকম কুচিয়ে রেখেছি, সেগুলোকেও দিয়ে দিলাম। এতে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তিন মিনিট ধরে আমি ফ্রাই করে নিয়েছি। আমি 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু দিয়ে দিলাম। এটা অনেকে দেয়, কাজু আর কিশমিশ, আবার অনেকে পছন্দ করে না, তারা দেবেন না। এতে আমি 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এরপর এতে আমি 1 চামচ সয়া সস আর 1/2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এরপর আমি এই বাসমতি রাইসটা দিয়ে দেব। এরপর এতে আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। আর যে কুচনো মাংসগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাংসটাও দিয়ে দিলাম। আর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর সবগুলোকে আমি একসাথে মাখিয়ে নেব। সবগুলো একসঙ্গে মিক্সড করে নেব। এটা খেতে খুবই সুস্বাদু হয়। শীতকালে তো খুবই ভালো লাগে গরম গরম। আমরা এটা প্রায়ই করে থাকি। আপনারাও আমার মতো তৈরি করবেন। আমি যেভাবে করেছি, খুব সহজেই বানানো যায়। হাতের সামনে সব রেডি থাকলে কোনো অসুবিধাই নেই। এইভাবে আমার মতো রান্নাটা করবেন। সম্পূর্ণভাবে আমার মিক্সড ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। এর উপরে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রাইড রাইস। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।